আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অনেক মজাদার একটা সকাল বিকালের নাস্তা। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে। 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, কিন্তু তেল দিলে খেতে বেশি ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে করতে। এখন আমি আটাটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখুন আমি খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি। অবশ্যই একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখন আমি আরও 3টি উপকরণ এর সাথে অ্যাড করে দেব। এখানে দিচ্ছি আমি চিনি। এখানে দানাওয়ালা যে চিনিটা, এটা দিলে পরে খেতে ভালো লাগে, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচের মতো, আর সামান্য পরিমাণের দিয়ে দিচ্ছি কালো জিরে। আবারও একটু হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একটু শক্ত করেই ডোটা বানিয়ে নিতে হবে। খুব বেশি নরম করলে পরে নাস্তাটা খেতে আর ভালো লাগবে না। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি করে পানি দিয়ে ডোটা নরম করা যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে। বাজার থেকে কেন কিনে খাবেন? বাসায় অল্প কিছু উপকরণ হলেই এরকম নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন। সকাল বিকাল চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আমার বাসার তো সবাই পছন্দ করেছে এই রেসিপিটা। দেখুন আমি কথা বলতে বলতে ডোটা মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও আমি একটু বোর্ডের ওপর নিয়ে একটু মথে নেব। একটু গোল শেপ দিয়ে নেব আমি। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে একটু রুটির মতো বানিয়ে নেব। এখন আমি একটা ছুরি দিয়ে 4টি ভাগ করে নেব রুটিটাকে। দেখুন আমি 4 ভাগ করে নিয়েছি। এখন একটা অংশ আরেকটার অংশের উপরে একে একে করে সবগুলো অংশই আমি দিয়ে তারপর আবারও আমি চেপে চেপে রুটির মতো বানিয়ে নেব। এভাবে কেটে ভাঁজ দিয়ে নিলে নাস্তার উপরে অনেক সুন্দর একটা লেয়ার ওঠে, লেয়ার দেখা যায়, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি একটু চেপে চেপে একটু বড় করে নিয়েছি। এখন একটা পলি দিয়ে উপরে একটা বেলনি দিয়ে বেলে একটু রুটির মতো করে নেব। আমরা সাধারণ যে রুটি খাই ওই রুটির মতো একেবারে পাতলা করব না,
একটু মোটা রেখে একটা রুটি আমি বেলে নিচ্ছি। এটা একদম পাতলা করা যাবে না। দেখুন আমি কতটুকু মোটা রেখেছি রুটিটা। এখন আমি ছোট ছোট করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এক সাইডে সবগুলো কেটে নেওয়া অংশ রেখে দেব, আর একটা অংশ নিয়ে আমি বরফি আকারে কেটে নিচ্ছি কোনাকুনি করে। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আমার কাছে এটা সহজে লেগেছে, আবার দেখতেও ভালো লাগে, তাই আমি এভাবে করে কেটে নিচ্ছি। আমি আবারও আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদের। আমি সবগুলো নাস্তাই এভাবে কেটে নেব। দেখুন সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে ভেজে নেব। এখন আমি কড়াইটা একটু দরে একটু দুলিয়ে দেব। প্রথমে কড়ার মধ্যে নাস্তাগুলো দিয়ে উল্টানো যাবে না, নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার নাস্তাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এমন একটা কালার আসলেই নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার হয়ে গেলে তারপর আর খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। দেখুন আমার সবগুলো নাস্তা নামানো হয়ে গেছে। এখন বাকি যে নাস্তাগুলো ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আগের নাস্তাগুলোর মতোই এগুলো ভেজে নিয়েছি। এখন তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা বাসায় বানাতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজা ছিল। একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।